কি হয়েছে? টাকাটা কোথায়? কতবার বলেছি আমার কাছে এত টাকা নেই। শেষবারের মতন বলছি, টাকাটা দেবেন কি দেবেন না? আমি বলেই দিয়েছি আমি এত টাকা দিতে পারবো না। হ্যাঁ বলুন। বড় বিপদে পড়েছি, তোমার সহযোগিতা চাই। কেন, কি হয়েছে? কয়েকদিন আগে আমি আমার ক্যামেরায় ভিডিওতে মেয়েকে কিছু নাচের ছবি দেখাচ্ছিলাম। হঠাৎ এক বন্দুকধারী এসে জোর করে আমার ক্যামেরাটা নিয়ে চলে যায়। ডিজিটাল ক্যামেরা নাকি? হ্যাঁ, কিন্তু বন্দুকধারী সবকিছু জিনিস বাদ দিয়ে ক্যামেরাটাই কেন নিল, এটাই আমার কাছে খুব আশ্চর্য লাগছে। তো আমি এখানে কি করতে পারি? তোমাকে এই ক্যামেরার রহস্যটা ভেদ করতে হবে, আর কালকে তুমি আবার বাড়িতে এসো, সবকিছু দেখে যাও। ঠিক আছে, দেখছি। তাহলে আজ আসি, কাল দেখা হবে। সবার আগে আপনি আমাকে বলুন ঘটনাটা কবে কখন ঘটেছে? আজ কত তারিখ? 21। ঘটনাটি ঘটেছে ঠিক 4 দিন আগে, 17 তারিখ দুপুরবেলায় হবে। আমি তখন বাড়িতে ছিলাম। ছেলেটার হাইট কিরকম ছিল? একটা বিষয় খুব আশ্চর্য লাগলো, ছেলেটার হাইট অত্যন্ত কম। ভিডিওটা কোন অ্যাঙ্গেল থেকে করেছিলেন? হ্যাঁ, আমি ঠিক এখান থেকে বসে ভিডিওটা করছিলাম এবং ওই জানলার ভেতর দিয়ে সব দৃশ্য দেখা যাচ্ছে। আপনার বাড়িতে হাওয়াই চটি কে পড়ে? আমার মেয়েই পড়ে। তাহলে বাড়ি যে চটিটা পড়ে আছে সেটা কি আপনার মেয়ের? হ্যাঁ। ছেলেটার হাতে কিরকম বন্দুক দেখেছিলেন? ওর হাতে আমি 6 কোল্ড রিভলভার দেখেছি। ক্যামেরাতে কি সন্দেহজনক কিছু লক্ষ্য করেছিলেন? আগে থেকে তো ব্যাপারটা আমার জানা ছিল না, তাই আমি এসব কিছু লক্ষ্য করি। এই ঘটনা কি আর কেউ জানে? না, তুমি ছাড়া আমি ঘটনাটা কাউকে জানাইনি। আপনার এক পরিচিতর সাথে আমার দেখা হয়েছিল, যার নাম শুভদীপ দাস। তার ঠিকানা জানেন? ঠিকানা দরকার নেই, আমার পাশের বাড়ি, পাশেই ওর বাড়ি। ভিডিওটা কি আপনার কম্পিউটারে লোড করা আছে? যদি তা থাকতো তাহলে তো কোনো সমস্যাই হতো না। এখন তাহলে আসছি। ঘটনাটা খুব আকর্ষণীয়, তাই না? ঘটনাটা একই সাথে আকর্ষণীয়, তার সাথে জটিল। যে ছেলেটা ডাকাতি করেছে সে ছেলেটা এখন কোথায় থাকে বলতে পারো? আমি এখন কিছুই বলতে পারবো না, দিন কয়েক আরো যাক।
হ্যালো, কে বলছেন? বাড়ির সামনের উঠোনে একটা অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হলাম। দেখি সম্পূর্ণ অজানা একটা চটি পড়ে আছে। রেখে দিন ওটা, কাল আমি ওটা গিয়ে সার্চ করব। এটাই কি সেই চটি যার কথা আপনি বলছিলেন? হ্যাঁ, কিন্তু এই চটিটা পরেই কি সেদিন সেই বন্দুকধারী এসেছিল? তা হতেও পারে, নাও হতে পারে। না, এবার তুমি তোমার সার্চ শুরু করতে পারো। সন্দেহ এখন তুমি কাদের কাদের করো? তদন্তের স্বার্থে সন্দেহ সবাইকেই করতে হবে, এমনকি আপনাদেরকেও। দেখো, এটা ইয়ার্কি করার সময় নয়। তাই যদি হবে তাহলে আমি কোন দিক থেকে অপরাধী হই? ক্যামেরাতে হয়তো এমন কিছু ছিল যাতে আপনি অপরাধী প্রমাণ হতেন, কিন্তু সেই প্রমাণটাকে লোপাট করার জন্য আপনি সেই লোক লাগিয়ে ক্যামেরাটাকে চুরি করিয়েছেন। দেখো, আমি এরকম কাজ করিও নি, জীবনে কোনোদিন করবও না। দেখুন, রাগ করবেন না, আমি কথাগুলো এই তদন্তের স্বার্থেই বলেছি। আমার একটা কথা জানার খুব ইচ্ছা ছিল। বলছি যে আপনার বন্ধু সুপ্রদীপ দাসের কি কোনো ছেলে আছে? হ্যাঁ, ওর এক ভাই আছে, নাম চিরঞ্জিত দাস, ডাক নাম অনন্য। আছি তাহলে এখন। ওরকম ভয় দেখালে কেন সূর্যদা? ভয় দেখায়নি, কিন্তু ওনাকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। চটি জোড়া ছবি তুলে রাখলে কেন? যদি অন্য কোথাও সেই ছবিটা কাজে লাগে, তাই আমি ছবিটা তুলে রাখলাম। দেবাশিস বাবু কি অপরাধী হতে পারে? সেটা হতেও পারে, নাও হতে পারে। তাহলে কালকে কি হবে? কাল একটা বিশেষ কাজে যাব, সেটা গিয়েই বলবো। এখন কি করব? এখন আর কি হবে, এখন এই জায়গাটা সার্চ করো। কিছু খুঁজে পাচ্ছি না যখন, আর খুঁজে বিশেষ কিছু লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। এটা তো রক্ত। সূর্যদা! ইস, পালিয়ে গেল। ছেলেটা বড্ড জোরে দৌড়ে, ওকে আমি প্রায় ধরেই ফেলেছিলাম। এই রাস্তার বাঁকে ঘুরলাম, দেখলাম ও নেই। ছেলেটার হাইট কিরকম বা ও কেমন দেখতে এসব সম্বন্ধে কিছু বুঝতে পারলে? আমি তো ছুটছিলাম, তাই তেমন ভাবে কিছু লক্ষ্য করিনি, কিন্তু এটা বুঝতে পেরেছি যে ওই ছেলেটার হাইট মোটামুটি বেশি।
ঘটনাটা থেকে কিছু কি বুঝতে পারলে? বুঝলাম যে ছেলেটা কেন ক্যামেরা চুরি করেছিল। দেবাশিস বাবুর বাড়ির সামনে যে রক্তাক্ত ঘটনাটা ঘটেছিল সেই দৃশ্য ওনার ক্যামেরা ধরা পড়েছে। খুনি সেটা বুঝতে পেরে ছেলেটাকে ক্যামেরা চুরি করতে পাঠায়। কিন্তু ওই ছেলেটা কে সেটাই হচ্ছে প্রশ্ন। তাহলে তো রহস্যের সমাধানই হয়ে গেল। না, মূল অপরাধীকে, ডাকাতিটা কোন ছেলে করেছিল এসবও তো জানতে হবে। তখন কিসের কিসের ছবি তুললে? আমি সেই রক্তাক্ত মাটিটার ছবি তুলেছি, আর সেই ইটটা যেটা আমাকে ছোড়া হয়েছিল সেটার ছবি তুলেছি। কি একটা জিনিস যত্ন করে নিয়ে এলে, সেটা একবার দেখাবে? আমার সাথে আয়, দেখাচ্ছি। এটাই সেই ইটটা, এটাই আমার পাশে পড়েছিল। এটাই সেইটা? হ্যাঁ, এবার ওটাকে এখানে রাখ, যেরকম ছিল সেভাবে রাখ। এবার নিচে চল। হ্যাঁ সৈনন্দা, আমি সূর্য বলছি। বলছি যে সম্প্রতি দেবাশিস বাগচির বাড়ির সামনে কি কোনো খুন হয়েছে? কারণ আছে, পরে বলবো, এখন রাখছি। কাকে ফোন করলি? সমীরন্দাকে। দেবাশিস বাবুর কেসটার ব্যাপারে নাকি? হ্যাঁ, সমীরন্দা বলল যে দেবাশিস বাবুর বাড়ির সামনে নাকি অমর বসু খুন হয়েছে। উনি নাকি খুব ভালো মানুষ ছিলেন। তাহলে তো তোমার কথা অক্ষরে অক্ষরে মিলে গেল। এখন আবার কি হলো? আপনি কি খবর গো? আসুন না। তদন্তের খবর কি? আপনার ক্যামেরা কেন নেওয়া হয়েছে তার উদ্দেশ্য পাওয়া গেছে। পাওয়া গেছে? উদ্দেশ্য কি? এক কথায় একটা প্রমাণ লোপাট করার জন্যই ক্যামেরাটা নেওয়া হয়েছিল। কিসের প্রমাণ? সেটা এখন বলা যাবে না। আমি দেখছিলাম তুমি আমার জুতোর কাছে কিছু সার্চ করছিলে, মনে হয় ওখান থেকে তুমি কিছু ক্লু খুঁজে পেয়েছো। তা জিজ্ঞাসা করছেন যখন বলে দিচ্ছি। ছেলেটা মোজা পরে এসেছিল যাতে ওর পায়ের ছাপ না ধরা পড়ে। আর এটা বুঝতে পেরেছি যে আপনার কথাই ঠিক, ছেলেটা অত্যন্ত লম্বা। কি করে সব জানলে? আপনার বাড়ির মেঝেতে কিছু ছাপ আমি লক্ষ্য করেছি, যেগুলো পায়ের নয়, মোজার। আর আমি এটাও লক্ষ্য করেছি যে একটি ছাপ থেকে আরেকটি ছাপের দূরত্ব মোটামুটি বেশি। এর থেকেই প্রমাণ হয় ছেলেটা অত্যন্ত লম্বা। ঠিক আছে, এখন তাহলে আমি বাড়ি যাই। হ্যালো মিস্টার সূর্য চ্যাটার্জি, কেসটা ছেড়ে দিন, নাহলে ফল ভালো হবে না। কিছু বলবি?
লক্ষ্য করেছো? দেবাশিস বাবু যাওয়ার পরে কিন্তু হুমকি ফোনটা এলো। হ্যাঁ, দেখেছি। কি হয়েছে? ওই দেখো, এটা আপনি কখন দেখলেন? আজকে সকালে আমি যখন বাজার থেকে ফিরলাম, গেটটা খুলেই এই কাগজটা দিকে আমার চোখটা আটকে গেল। সঙ্গে সঙ্গে আমি তোমাকে ফোন করলাম। এটা তো জল রঙে আঁকা। আপনি যখন বাজারে গেছিলেন তখন গেটটা কি খোলা ছিল? গেট বন্ধ করা ছিল, তালা দেওয়া ছিল না। কি ভাবছো? আচ্ছা, আপনার কাছে কেউ কি টিউশন পড়ে? হ্যাঁ, কয়েকজন পড়ে। তাদের কোনো খাতা আপনার কাছে কি জমা আছে? হ্যাঁ, আছে। সেগুলো একটু দেবেন? হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ, নেই, কিন্তু আমি কিন্তু এটা নিয়ে যাব আজকে। ঠিক আছে, নিয়ে যাও। এখন তাহলে আসছি। এই লেখাটা খুব রহস্যজনক। হ্যাঁ, তাই তো ভাবছি। এতে কোনো সন্দেহ নেই যে অপরাধী দেবাশিস বাবুর বাড়ি ঢুকেছিল। হ্যাঁ, তা তো বটেই। কাল কিছু জরুরি কাজ আছে। আপনার সাথে কিছু কথা ছিল। কি বলুন? সুপ্রতীক বাবু কোথায়? বসুন না। সুপ্রতীক বাবু একটু বাইরে গেছে। আপনি কি সুপ্রতীক বাবুর ভাই? হ্যাঁ। আপনি কি দেবাশিস বাবুর বাড়ির ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ, শুনেছি কে যেন ওনার ক্যামেরা কেড়ে নিয়ে চলে গিয়েছিল। এর সম্বন্ধে বিস্তারিত কিছু বলতে পারবেন? এটুকুনি শুনেছি, এর বেশি কিছু বলতে পারবো না। গত 17 আর 16 তারিখ দুপুরে কোথায় ছিলেন? বাড়িতে ছিলাম। আর সুপ্রতীক বাবু? দাদা অফিসে ছিল। ঠিক আছে, আমি এখন আসছি তাহলে।
ক্যামেরা কোথায়? কি হলো? হ্যাঁ, এবার বল আমি এখানে কি করে এলাম? দেবাশিস বাবু তোমাকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে আমাকে খবর দেয়। আমি সেখানে যাই। তারপর দেবাশিস বাবু ও আমি মিলে তোমাকে এখানে নিয়ে আসি। উনি চলে গেছেন বাড়িতে, কিন্তু তুমি ওখানে অজ্ঞান হয়েছিলে কেন? বলছি, মনে আছে একটা ছেলে দেবাশিস বাবুর বাড়ির সামনে দিয়ে রোজ সাইকেল চালিয়ে যেত? সেই ছেলেটাকে আমি ফলো করছিলাম। কিছুক্ষণ পর ও আমাকে দেখতে পেয়ে উল্টো দিকে ছুটে। আমি ওকে ধরার চেষ্টা করি এবং ধরেও ফেলি। তারপর ওর কাছ থেকে আমি ক্যামেরাটা চাই, যেটা দেবাশিস বাবুর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। ও বলল সে নাকি ক্যামেরার কোনো খবরই জানে না। তারপরে কে যেন আমার মাথায় জোরে মারলো। তারপরে আমি অজ্ঞান হই। তাহলে এবার কি করবে? যে আমার মাথায় মেরেছিল তার পায়ের চোটে আমি অজ্ঞান হওয়ার আগের মুহূর্তে দেখেছি। আমার মনে হয় অপরাধীকে আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি। এখন সুপ্রতিবার বাড়ি যাব। খাটের কোণের ওই লোহার রডটা নিয়ে আয়। সুপ্রদীপ বাবুর বাড়িতে অনেক বিপদ আসতে পারে, সুতরাং এটাকে ঠিক সময় কাজে লাগাবে। এই যে সুপ্রদীপ বাবু বাড়ি নেই বলে এসব হচ্ছে, এবার সবাইকে জেলে যেতে হবে। অত সোজা দেখলেন তো, কাউকেই বিশ্বাস করা যায় না। আমার মাথায় রড দিয়ে তো এই মেরেছিল। কি করবে এখন? এখন সোজা থানা পুলিশ। অর্ণব, চলে আয়। কেউ চালাকি করবেন না। আমি এর কথাই বলছিলাম। সঞ্জয় সিং এই অমর বসুকে খুন করেছে। সে কি? শুধু তাই নয়, ওর বন্দুকে সাইলেন্সার লাগানো ছিল, যাতে ওই শব্দ কেউ না শুনতে পায়। কিন্তু সেই দৃশ্যটা দেবাশিস বাবুর ক্যামেরায় ধরা পড়ে, তাই ও এখন আমার কাছে ধরা পড়ে গেল। বেশি কথা না বলে কেটে বলুন তো, আমাকে নিয়ে বেশি কথা বলতে আসবেন না। এই বন্দুকটা ওর, আমার নয়। আমারটা দিন, ওরটা রেখে দিন, পুলিশকে দিয়ে দেবেন।
ক্যামেরাটা দিন। ওটা আমার কাছে নেই। আমি জানি আপনি মিথ্যে কথা বলছেন। যদি বাঁচতে চান ক্যামেরাটা দিয়ে দিন। সেদিন অন্যকের জন্য বেঁচে গেছিলেন, আজ আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এই ক্যামেরা রেখে দিন, কাল আমার বাড়িতে এটা নিয়ে আসবেন। ক্যামেরাটা এনেছেন? হ্যাঁ, এই নাও। এটাই আপনার ছবিটা তো? হ্যাঁ, এই গোল দাগ দেওয়ার জায়গাটাতে কিছু দেখতে পাচ্ছেন? পাচ্ছি, তবে অস্পষ্ট কিছু নজরে আসছে, পুরোটা বোঝা যাচ্ছে না। এবার আমি এটাকে জুম করছি। এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওই তো সেই দৃশ্যটা। এবার বুঝতে পারছেন তো? হ্যাঁ, এখন ব্যাপারটা আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, তবে সবকিছু যে তোমার জন্য সম্ভব হয়েছে এ কথা অস্বীকার করা যায় না। খালি আমার দিকটাই দেখছেন? কাল আপনি আমাকে বাড়ি না নিয়ে আসলে এতক্ষণে আমার কি হতো জানেন? সে যাই হোক, এখন আমি বাড়ি যাই, অনেক কাজ আছে।